প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি মোহাম্মদ হাসান আল বান্না, সিরাজগঞ্জ সদর উপজেলা ২ নং বাগবাটি ইউনিয়নের ফুলকুচা গ্রামের বাসিন্দা। আমার বড় ভাই মোহাম্মদ ফিরোজ ও ভাতিজা মোহাম্মদ সিয়াম সরকার সহ আরও ৩ জন গত ৫ই আগস্ট সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ছাত্র জনতার একটি মিছিলে অংশ নেয়। মিছিলটি সিরাজগঞ্জ সদর উপজেলা কাজীপুর রোডের বেজগাতি মোড় থেকে ফুলকুচা ভদ্রপাড়ার মধ্যে দিয়ে মিছিলটি ফুলকুচা স্কুলের দিকে যাওয়ার সময় ২ নং বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি শাহালির বাড়ির সামনে মিছিলটি পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে মিছিলটি ভঙ্গ করার জন্য শাহালির হুকুমে তার সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী মিছিলের শেষের দিকে গরু জবাই করার ধারালো রামদা, ছুরি, চাকু, হকি স্টিক, লোহার পাইপ, কাঠের লাঠি দিয়ে জয় বাংলা স্লোগান ও আমাদের গ্রামের মিছিল করার 7 চিরতরে মিটার দিয়ে বললে হামলা চালায়। হামলার সময় শাহালির ভাই সাহেব আলীর হাতে থাকা রামদা দিয়ে আমার বড় ভাই ফিরোজকে হত্যার উদ্দেশ্যে মাথা বরাবর কোপ মারিলে উক্ত কোপ ডান কাঁধের পিছন দিকে লেগে মাংস এবং হাড় কেটে যায়, রক্তাক্তভাবে জখম হয়। তখন আমার ভাইকে বাঁচানোর জন্য ভাতিজা সিয়াম আগায় আসিলে শাহালির আরেক ছোট ভাই সাইফুল ও মোর্শেদের হাতে থাকা রামদা দিয়ে ভাতিজাকে হত্যার উদ্দেশ্যে মাথা বরাবর কোপ মারিলে সিয়াম সে কোপ তার ডান হাত দিয়ে ঠেকাইলে উক্ত কোপে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি সহ 3টে আঙ্গুল কাটিয়ে হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শাহালির ভাতিজা মাসুমের হাতে থাকা রামদা দিয়ে আবদুল্লাহকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারিলে কোপটি মাথার মাঝখানে ও ডান হাতের বাহুর মাংস ও হাড় কেটে গুরুতর আহত হয় এবং শাহালির হুকুমে তার ভাতিজা মামুনের হাতে থাকা গরু জবাই করার ছুরি দিয়ে আতিকুলকে হত্যার উদ্দেশ্যে কোপ মারিলে বাম তলপেটের উপরিভাগের মাংস কেটে নিচের দিকে ঝুলে যায়। পরে আমার বড় ভাই ও ভাতিজা সহ 5 জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে আমার ভাইয়ের অবস্থা গুরুতর হওয়ার সদর হাসপাতাল থেকে রেফার করলে তাকে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আমার ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার ভাতিজা সিয়ামকে সদর হাসপাতাল থেকে রেফার করলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনা আমি সহ আরও 2 জন বাদী হয়ে 29 জন নাম উল্লেখ করে সদর থানা আমলি আদালতে 3টি মামলা দায়ের করি। মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। মিছিলে যাইতে আমরা বেজগাতি রোড হয়ে চলে যাইতেছি ভদ্রপাড়ার ভিতর দিয়ে, মানে মিছিলে যাইতে ওই সেক্রেটারি শাহালির বাড়ির সামনেতে যাইতে আমরা ছিলাম পিছন থেকে আর ভাইস্তা মামুন, এই বাবু আরও কয়েকজন মিলাম ওনারা আমাদের মানে ধারালা ছুরি নিয়ে মানে আমাদের কোপানের করছে, মানে কোপ আমার লাগছে এই জায়গায় হাফরে কোপ লাগছে, লাগাবাদে লেগে যাওয়াতে আবার কিছু বাড়িও আমাকে দিছে, দেওয়ার পরে আমি তো মনে হয় পড়ে গেছি। আমরা পিছন থেকে মানে যাইতে এইভাবে আঘাত পাই মনে হয় ওখান থেকে, তারপরে কী হয়েছে আমরা মানে অত জানি না। এর আমরা বিচার চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিল নিয়ে যাওয়ার পথে শাহালির বাড়ির সামনে দিয়ে যখন যাইতেছিলাম তখন এই মিছিলের পিছনের দিকটায় ছিলাম। তো ওখানে ইয়াসিন আর মাসুম প্রথম পর্যায়ে কোপ দিয়ে আমাকে হাতের এই নামিয়ে দেওয়া হয়, তারপরে ধাক্কা দিয়ে পাগার মধ্যে দিয়ে পাগারের ভিতরে অনেক বাড়ি দেওয়া হয়েছে। বাড়ি দেওয়ার পরে আমাকে পাগারের ভিতরে ঠেসা ধরে মারারি করছিল। তারপরে মনে করেন যে অনেকক্ষণ মারার পরে মারা গেছে দেখে মনে করেন যে ভাবছে যে মারা গেছে, তখন ফেলে চলে যাওয়ার পরে আরেকজন উপরে উঠায় নিয়ে এসেছিল। তখনই তারপরে আর আমার সেরকম কিছু জানা নাই। আমাকে পরে আমি দেখি যে আমি সদর হাসপাতালে